মার্বেল মাল্টিভার্স শেষ হতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সকে দিয়ে। আর এই মুভিসগুলো আমাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়েছে সে পুরানো মার্বেল ইনফিনিটি ওয়ার্স এবং এন্ড গেম আসার আগের টাইমগুলোতে, যখন আমরা নিজেরাই অনেক থিওরিজ বানিয়ে ফেলতাম, থিওরিজ দেখতাম, নতুন নতুন ইনফরমেশন, লিকস এগুলোকে নিয়ে ফ্রেন্ডসদের মাঝে কথা বলতাম। আর সাথে আমরা খুশিও হতাম যখন এই থিওরিজগুলোর মধ্যে কিছু আমরা মুভিসগুলোর মধ্যে দেখতে পেতাম। আর মার্বেল আমাদেরকে আবার সেই যুগে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভিকে অ্যানাউন্স করার পর থেকে। আমি প্রতিনিয়ত মার্বেল ইনসাইডার্সদের লিকস, ইনফরমেশনস এবং থিওরিজ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আর আজকে ঠিক ওইরকম 3টা মেজর থিওরিজ নিয়ে সাজানো হয়েছে এই থিওরিভার্সের ভিডিওকে, যেখানে আমরা আজকে জানবো সিক্রেট ওয়ার্সের 3জন স্পাইডারম্যান থাকার থিওরি, ডুমসডে মুভি এর সাথে কিভাবে এন্ড গেমের সম্পর্ক রয়েছে সে নিয়ে ভিডিও, এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে কিভাবে ডক্টর স্ট্রেঞ্জের ব্যাপক ভূমিকা রয়েছে সে নিয়ে ভিডিও। কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে মাত্রই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। মাল্টিভার্স সাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র লোকি, স্টিভ রজার্স, থর, ফ্যান্টাস্টিক ফোর বা এক্সম্যান এদের কেউ নয়, বরং সেই চরিত্র যাকে ইনফিনিটি সাগাতে সেট আপ করা হয়েছিল। হ্যাঁ গাইস, আমি কথা বলছি ডক্টর স্ট্রেঞ্জ সম্পর্কে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোন ব্যবহার করে থ্যানোসকে হারানোর জন্য ভবিষ্যতের 14 মিলিয়নেরও বেশি সম্ভাবনা দেখেছিল। কিন্তু যদি আমি বলি, সে শুধু থ্যানোসকে হারানো পর্যন্ত দেখেনি, তার থেকে অনেক দূর পর্যন্ত দেখেছিল। সেখানে সে টনি স্টার্কের মুখ দেখেছিল, যে আসলে ডক্টর ডুম হয়ে উঠেছিল। আর সে কারণে ডক্টর স্ট্রেঞ্জ টনি স্টার্ককে মরতে দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল ভবিষ্যতে টনি স্টার্ককে ডক্টর ডুম হয়ে যাবে এবং পুরো মাল্টিভার্স বিপদের মুখে পড়বে। এটা খুবই স্পষ্ট যে ডক্টর স্ট্রেঞ্জকে মাল্টিভার্স সাগার মেইন লিড বানানোর প্রস্তুতি ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের সময় থেকে শুরু করা হয়েছিল। তাই এনশিয়েন্ট ওয়ান বলেছিল স্ট্রেঞ্জ ইজ মেন্ট টু বি দ্য বেস্ট অফ আস। তারপর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এ মাল্টিভার্স, ভেরিয়েন্টস, ইনকারশন এইসব কনসেপ্ট এক্সপ্লেন করা হয়। আর ডেডপুল অ্যান্ড উলভারিনে আরেকটা নতুন কনসেপ্ট আনা হয়, যাকে বলা হয় এনকারভিং। এনকারভিং মানেই এমন একজন গুরুত্বপূর্ণ সত্তা যে যদি মারা যায় তাহলে তার সাথে সাথে সে পুরো ইউনিভার্স ধীরে ধীরে অস্তিত্ব থেকে মুছে যেতে থাকবে। এখন আর্থ 616 এর এনকারভিংকে সেটা আমাদেরকে বলা হয়নি, কিন্তু মার্ভেল স্টোরিজের প্রধান কেভিন ফেইগি একবার মাল্টিভার্স অফ ম্যাডনেসের আগে বেনেডিক্ট কাম্বারব্যাচকে এমসিএর অ্যাঙ্কার বলে উল্লেখ করেছিলেন। যদি আপনি না জানেন তাহলে বলি, অ্যাভেঞ্জার্স ডুমসডে আসার আগে যখন এই মুভির নাম ছিল অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি, তখন ডক্টর স্ট্রেঞ্জ এই মুভিতে ফিরে আসার কথা ছিল এবং সেই ছিল গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে একটি। 2024 সালের জুনে বেনেডিক্ট কাম্বারব্যাচ নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি আগামী বছর অ্যাভেঞ্জার্স মুভিতে ফিরে আসবেন। ডক্টর ডুমের ইন্ট্রোডাকশনের পরও তিনি অফিসিয়ালি নিশ্চিত করেছিলেন যে তিনি ডুমসডেতে ফিরে আসতে প্রস্তুত এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সেও তার চরিত্রের বড় ভূমিকা থাকবে। যদিও পরে তিনি এইসব স্পয়লার ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণও ক্ষতি হয়ে গিয়েছিল। এমনকি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের লিড কনসেপ্ট আর্টও গড এম্পায়ার ডুমের পাশে ডক্টর স্ট্রেঞ্জকে দেখানো হয়েছিল, যে মূলত ডুমের রাইট হ্যান্ড। আর সম্প্রতি মার্বেল ইনসাইডার ড্যানিয়েল আরপিকে এর রিপোর্ট অনুযায়ী ডুমসডে একজন উইজার্ড ডক্টর ডুমের সেকেন্ড ইন কমান্ড হবে এবং তার কাছে স্লিং রিংও থাকবে। আমাদের আগের ভিডিওতেও আমরা একটি রিপোর্ট শেয়ার করেছি, যেখানে বলা হয়েছে ডুমসডে অনেকটাই অনুপ্রাণিত হবে জনাথন হিকম্যানের সিক্রেট ওয়ার্স কমিক স্টোরি লাইন থেকে। সেখানে ডক্টর ডুম ব্যাটল ওয়ার্ল্ড তৈরি করবে আর ডক্টর স্ট্রেঞ্জও তার প্ল্যানের অংশ হয়ে যাবে। ইনফিনিটি ওয়ারে 14 মিলিয়ন সম্ভাবনা দেখার পর স্ট্রেঞ্জের মুখের এক্সপ্রেশন সত্যি দেখার মতো ছিল, কারণ সে সেখানে হয়তো দেখেছিল অ্যাভেঞ্জার্সদের ধুলো হয়ে যাওয়া, বেঁচে থাকা হিরোদের টাইম ট্রাভেল করে স্টোনগুলো সংগ্রহ করা, হালকে স্ন্যাপ করা আর সবাইকে ফিরে আসতে। আর এন্ড গেমে ফিরে এসে যখন স্ট্রেঞ্জ টনিকে ইশারা করে যে এখন তোমাকে স্ন্যাপ করতে হবে, তখন তার মুখের অভিব্যক্তি বলে দেয় যে সে ভবিষ্যতে খুব ভয়ঙ্কর কিছু দেখেছিল। কারণ সে শুধু থ্যানোসকে হারানোই দেখেনি, সে দেখেছিল টনি স্টার্ক ভবিষ্যতে মাল্টিভার্সের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। আর সে কারণে সে টনি স্টার্ককে স্ন্যাপ করতে দেয়, যাতে থ্যানোসও মারা যায় আর ভবিষ্যতে মাল্টিভার্সের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে যে টনি, সেও মারা যায়। এখন আমি যা বলতে চাচ্ছি সেটা একটু পাগলামির মতো শোনাতে পারে, কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডে যে 4টা ট্রেলার আমরা এখন পর্যন্ত দেখেছি সেগুলো হয়তো ইনফিনিটি ওয়ারের ডক্টর স্ট্রেঞ্জে যে 4টা সম্ভাবনা দেখেছিল তারই অংশ হতে পারে। সেই সম্ভাবনাগুলো যেখানে থ্যানোসকে হারানো হয়েছিল, কিন্তু টনি স্টার্ক সেখানে স্ন্যাপ করে নিজেকে স্যাক্রিফাইস করেনি। আর সেই রিয়েলিটিগুলোতে ডক্টর ডুম যে দেখে টনি স্টার্কের মতো, সে অ্যাভেঞ্জার্সদের জন্য সমস্যা তৈরি করছে। কিন্তু স্ট্রেঞ্জ তখন জানতো না যে সেটা আসলে টনি স্টার্ক নয়, বরং টনি একটা ভেরিয়েন্ট ভিক্টর ভন ডুম, যে হয়তো আর্থ 828 বা আর্থ 838 থেকে এসেছে। আর্থ 828 এ ডক্টর ডুমে অনেক হিন্ট আগে দেওয়া হয়েছে, আর আর্থ 838এও মনে হয় ডক্টর ডুম থাকতে পারে, কারণ মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা যেখানে আল্ট্রন বোর্ডস দেখেছিলাম যা সম্ভবত টনি স্টার্কের তৈরি, আর সেখানে একটি খালি চেয়ারও ছিল যা হয়তো ভিক্টর ভন ডুমের চেয়ারও হতে পারে। এই কারণে আমার মনে হয় ডক্টর ডুমের পুরো গল্পটাই ডক্টর স্ট্রেঞ্জকে কেন্দ্র করে তৈরি, আর আমাদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে।
অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে এখন পর্যন্ত ডক্টর স্ট্রেঞ্জের কোনো অফিসিয়াল আপডেট নেই। কাস্ট অ্যানাউন্সমেন্ট ও বেনেডিক্ট কাম্বারব্যাচের নাম ছিল না, তাই হয়তো এটা আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ হতে পারে যখন আমরা ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে ডক্টর স্ট্রেঞ্জকে মেন লিড হিসেবে দেখব। তোমাদের কি মনে হয়, অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের মেন হিরো কি ডক্টর স্ট্রেঞ্জ নাকি অন্য কেউ? অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের একটা খুবই ইমোশনাল আর গুরুত্বপূর্ণ সিন আবার দেখানো হবে, আর সেই সঙ্গে পুরোনো সব স্মৃতিও ফিরে আসবে। আর সেই সিনটা হবে টনি স্টার্কের ফিউনারাল। হ্যাঁ গাইস, ডুমসডেতে এন্ড গেমের টনি স্টার্কের এই ফিউনারাল সিনটা আবারও ফিচার করা হবে, তবে এবার এটা একটু আলাদা টুইস্টের সাথে দেখানো হবে। এই রিপোর্টটা শেয়ার করেছেন মার্বেল ইনসাইডার জেমস ম্যাকুয়েল, আর অতীতে তার অনেক রিপোর্টই সঠিক প্রমাণিত হয়েছে। এখন তার নতুন রিপোর্ট অনুযায়ী এন্ড গেমের টনি স্টার্কের ফিউনারাল সিনটা ডুমসডের জন্য আবার নতুন করে শুট করা হবে। মানে ফিউনারাল সিনটা থাকবে ঠিকই, কিন্তু এটা সেই একই সিন হবে না যা আমরা এন্ড গেমে দেখেছিলাম, বরং পুরোপুরি নতুন পার্সপেক্টিভ থেকে আমাদের দেখানো হবে। আর সেই মোমেন্টে কিছু ক্যারেক্টারকেও আবার দেখা যাবে। জেমস মূলত ফিউনারালের একটা ছবি শেয়ার করেছেন, আর এখানে বুঝতে পারছি কেন মার্বেল ডুমসডের আগে সেপ্টেম্বরে আবার অ্যাভেঞ্জার্স এন্ড গেমকে রিলিজ করতে যাচ্ছে। শুধু ফ্যানদের হাইপ বাড়ানোর জন্য না, বরং কারণ ডুমসডে হবে এন্ড গেমের ডিরেক্ট সিকুয়েল। আর টনি স্টার্কের এই ফিউনারাল সিনটা ডুমসডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা আগেও জানতাম এবং এই নিয়ে অনেকবার আলোচনাও করেছি। এমনকি মুভির ডিরেক্টর রুসো ব্রাদার্সও কনফার্ম করেছেন যে টনি স্টার্কের স্ন্যাপ ডুমসডের সাথে কানেক্টেড থাকবে। আর এখন দেখা যাচ্ছে এই ফিউনারাল সিনটাও আবার শ্যুট করা হচ্ছে। আমার মনে হয় না এই সিনে অন্য ক্যারেক্টারদের উপর বেশি পরিবর্তন করা হবে, কিন্তু যেহেতু ডক্টর ডুম দেখতে টনি স্টার্কের মতো, তাই এখানে একটা বড় হিন্ট দেওয়া হতে পারে যা ডুমসডেতে ডক্টর ডুমের রিভিলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, যদি এই ফিনারেল সিনটা আবার শ্যুট করা হয়, তাহলে এন্ড গেমে যেসব ক্যারেক্টার ছিল তাদের কি সবাই আবার একসাথে আনা হবে? আমার মনে হয় না মার্বেল শুধু একটা সিনের জন্য এতগুলো ক্যারেক্টারকে ফিরিয়ে আনবে। এমনও হতে পারে সবাইকে ফ্রেমে দেখানো হবে না, হয়তো শুধু ব্যাক শট দেখানো হবে আর সেখানে বডি ডাবল ব্যবহার করা হবে। এই সিনে মূল ফোকাস থাকবে গুরুত্বপূর্ণ ডিটেলসের উপর, ক্যারেক্টারদের উপর নয়। হতে পারে এখানে আমরা ডক্টর ডুমের একটা কেমিও বা ইস্টার এগ দেখতে পাবো, যেখানে সে টনি স্টার্কের আইডেন্টিটি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে এই সিনটাকে ডক্টর ডুমের সাথে কানেক্ট করা হবে। ডক্টর ডুম ছাড়া আরেকটা ক্যারেক্টার যে এখানে গুরুত্বপূর্ণ হতে পারে, সে হলো স্টিভ রজার্স। হতে পারে স্টিভ তার অতীতে থেকে যাওয়া প্ল্যান নিয়ে অন্য কারোর সাথে কথা বলছে, কারণ সম্ভবত সেখান থেকে পরিঘটনাগুলো চেঞ্জ শুরু হয়েছে। যদি সে অতীতে না থাকতো বা ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সে না যেত, তাহলে এই ইনকারশনগুলো শুরু হতো না, আর ডক্টর ডুম এখানে জড়িত হতো না। এছাড়াও ক্রিস ইভান্স ডুমসডের জন্য কনফার্ম, তার বিষয়টা যুক্তিযুক্ত। কিছুদিন আগে একটা লিকও বলা হয়েছে যে ডুমসডেতে একটা সিন থাকবে যেখানে স্টিভ রজার্স ইনফিনিটি স্টোনগুলো টাইমলাইনে ফিরিয়ে দেওয়ার আগে স্কটল্যান্ড এবং আর কিছু অ্যাভেঞ্জার্সদের সাথে কথা বলবে। তাই টনি স্টার্কের এই ফিনারেল সিনটা হয় স্টিভ রজার্সের অতীতে থাকা সিদ্ধান্তের সাথে যুক্ত, নয়তো ডক্টর ডুমে কেমিও বা ইঙ্গিতের সাথে যুক্ত। আমার কাছে দুটো সম্ভাবনায় 50-50 মনে হচ্ছে, তবে আমি চাই এখানে ডক্টর ডুমকে টিজ করা হোক। তোমাদের মতো এই ফিনারেল সিনে কি হতে চলেছে কমেন্টে জানাও তোমাদের মতামত। তোমরা কোনটা দেখতে চাও, স্টিভ রজার্সের ডিসিশন নেওয়ার মুহূর্ত নাকি টনি স্টার্কের ফিনারেলে ডক্টর ডুমের হিন্ট? আর যদি তোমাদের নিজেদের কাছে কোনো থিওরি থাকে সেটা অবশ্যই শেয়ার করতে পারো। মার্বেল স্টুডিওস 5 বছর আগে স্পাইডারম্যান নো ওয়ে হোমে কনফার্ম করে দিয়েছিল যে অ্যান্ড্রু গারফিল্ড আর টবি ম্যাগুয়ার পরে অ্যাভেঞ্জার্স মুভিগুলোতে রিটার্ন করবে, যখন সেটা নাম ছিল ক্যাং ডাইনেস্টি আর সিক্রেট ওয়ার্স। এখন যদিও সেগুলো বদলে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স হয়েছে, তবুও এই দুই ক্যারেক্টার এখানেও রিটার্ন করবে। রিসেন্টলি অ্যান্ড্রু গারফিল্ডের একটা ইন্টারভিউ বেশ ট্রেন্ড করছে, যেখানে সে মজা করে বলছে, আমি 90 বছর না হওয়া পর্যন্ত মানুষ আমাকে জিজ্ঞাসা করতেই থাকবে আমি পরে স্পাইডারম্যান মুভিতে আছি কিনা। নো ওয়ে হোমে রিটার্ন করার পর থেকে সবাই ওদের নিয়ে এক্সাইটেড, কবে আবার তাদেরকে এমসিইউতে দেখা যাবে। আর সেই মুভিটাই হবে সিক্রেট ওয়ার্স, কারণ নো ওয়ে হোম ছিল মাল্টিভার্স সাইডের প্রথম বড় মুভি, যেখানে মাল্টিভার্সকে সত্যিকারে এক্সপ্লোর করা হয়েছিল। তাই মার্বেল যদি অ্যান্ড্রু আর টবিকে আবার ফিরিয়ে আনে, সেটা কোনো ছোটখাটো ব্যাপার হবে না। হ্যাঁ, নো ওয়ে হোমে তাদের রিটার্ন অনেক বড় ডিল ছিল, কিন্তু সিক্রেট ওয়ার্সও যদি আবার তাদেরকে আনা হয়, তাহলে সেটা সত্যি খুবই সারপ্রাইজিং হবে, কারণ নো ওয়ে হোমই ছিল ওদের গ্র্যান্ড এন্ট্রি। আসল রোলটা তারা সিক্রেট ওয়ার্সে প্লে করবে, ঠিক যেভাবে ডেডপুল ও উলভারিন মুভিতে উলভারিনকে আবার ফিরিয়ে আনা হয়েছে, যদিও লোগানে তার পারফেক্ট এন্ডিং হয়ে গিয়েছিল। কিন্তু কেন? কারণ মার্বেল তাকে সিক্রেট ওয়ার্সে ইউজ করতে চায়। একইভাবে টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকেও তারা সিক্রেট ওয়ার্সের মধ্যে ইউজ করতে চাচ্ছে। একটু ভেবে দেখো, নো ওয়ে হোমে মাল্টিভার্স সাগা শুরু হয়েছিল, আর সেখানে হিন্ট দেওয়া হয়েছিল যে সিক্রেট ওয়ার্সে আরো বড় মাল্টিভার্সাল ক্রসওভার হবে, আর সবচেয়ে বড় ফ্যান ডিমান্ডও এখানে ফুলফিল করা হবে। টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান আর হিউ জ্যাকম্যানের উলভারিনকে একসাথে স্ক্রিনে দেখা, যা ফ্যানদের অন্যতম বড় ড্রিম। তুমি কি সত্যি ভাবো মার্বেল এই সুযোগটা মিস করবে? একদমই না। আমরা আগে অনেক রিপোর্টার লিক্সে দেখেছি যে টবি ম্যাগুয়ার অ্যাভেঞ্জার্স ডুমসডেতে স্পাইডারম্যান হিসেবে দেখা যাবে, কারণ টম হল্যান্ডের স্পাইডারম্যান নাকি এই মুভিতে থাকবে না। অন্যদিকে অ্যান্ড্রু গারফিল্ডকে সরাসরি সিক্রেট ওয়ার্সে দেখা যাবে, আর টম হল্যান্ডও সেখানে রিটার্ন করবে। এখন বড় প্রশ্ন, এই তিনজন স্পাইডারম্যানকে মার্বেল কিভাবে হ্যান্ডেল করবে? অবশ্যই একটা সিন থাকবে যেখানে আমরা তিনজনকে একসাথে দেখবো,
কিন্তু আমার মনে হয় মার্বেল তাদের ইনফিনিটি ওয়ার আর এন্ডগেমের মতোই আলাদা আলাদা মিশনে ভাগ করে দেবে। 3টা আলাদা টিম হবে আর প্রতিটা টিমে থাকবে একজন করে স্পাইডারম্যান। একটা টিমে থাকতে পারে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, হিউ জ্যাকম্যানের উলভারিন আর স্টিভ রজার্সের মতো ক্যারেক্টার। দ্বিতীয় টিমে থর, দি থিং, সাইক্লোপস, জন ওয়াকার এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান। আর এভাবে টিমগুলো এমনভাবে বানানো হবে যেন প্রতিটা গ্রুপে আলাদা ইউনিভার্সের ক্যারেক্টার থাকে। একজন এক্সম্যান, একজন ফ্যান্টাস্টিক ফোর, একজন অ্যাভেঞ্জার, একজন ওয়াকান্ডান, একজন থান্ডারবোল্টস। এটা দেখতে দারুণ লাগবে। যদিও 3জন স্পাইডারম্যানে আলাদা একটা টিমও হতে পারে, কিন্তু আমার মতে আলাদা আলাদা টিমে ভাগ করাটাই বেস্ট অপশন। শেষে টবি আর অ্যান্ড্রু প্রথমবার অ্যাভেঞ্জার্সদের সাথে দেখা করবে, যার কথা টম হল্যান্ড নো ওয়ে হোমে বলেছিল। তাই তারা নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু টম হল্যান্ডের স্পাইডারম্যানের জন্য সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড। শোনা হচ্ছে সিক্রেট ওয়ার্সে টম হল্যান্ডের স্পাইডারম্যান ব্ল্যাক ভেনম সিম্বিওট স্যুট পাবে, যেমনটা কমিক্সে হয়েছিল। আর সম্ভবত সে ডক্টর ডুমের টিমে যোগ দিতে পারে, কারণ ডুম দেখতে অনেকটা টনি স্টার্কের মতো। রিপোর্ট অনুযায়ী ডুমের নিজের একটা টিমও থাকবে, যেখানে কিছু হিরো থাকতে পারে। তাই হতে পারে টম স্পাইডারম্যান যখন ডুমের টিমে থাকবে, তখন টবি আর অ্যান্ড্রু তার বিরুদ্ধে ফাইট করবে এবং তার শরীর থেকে ব্ল্যাক স্যুটটা আলাদা করার চেষ্টা করবে, কারণ টবি স্পাইডারম্যান আগেও এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। যদিও অ্যান্ড্রুর ক্ষেত্রে এটা নতুন হবে, তবুও তারা দুজন মিলে টমকে হেল্প করতে পারবে। সব মিলিয়ে এই 3 স্পাইডারম্যানকে নিয়ে করার মতো অনেক কিছু আছে, যা প্রায় কনফার্ম করে দেয় টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডকে সিক্রেট ওয়ার্সে অবশ্যই ফিরে আসতে হবে। সিরিয়াসলি, যখন সব ওজি এক্সম্যানদের ফিরিয়ে আনা হচ্ছে, তখন এই 2 ওজি স্পাইডারম্যানকে কেন ফিরিয়ে আনা হবে না? আমার তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লাগবে যদি এমনটা না হয়, কারণ এটা মাল্টিভার্স সাগা, এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। সিক্রেট ওয়ার্সে হচ্ছে সেই লাস্ট মুভি যেখানে আমরা এত বড় মাল্টিভার্সের ক্রসওভারকে দেখতে পাবো। তাই আমি 100% নিশ্চিত মার্ভেল এই সুযোগটা মিস করবে না, দিয়ে স্পাইডারম্যানে রিটার্ন করবে। আর তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও তোমাদের মতামত। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।